ব্যবসায়ী সমিতি থেকে এই সিদ্ধান্তটা? হ্যাঁ, ব্যবসা সমিতির সিদ্ধান্ত, যেখানে নিত্য পুজো হবে। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। হরে কৃষ্ণ, রাধে রাধে আমার প্রিয় পরিবার। তো আজকে আমি চলে গিয়েছিলাম কীর্ণাহার লক্ষ্মী মাতার প্রাঙ্গণে। এখানে একটা জিনিস হয়েছে, যে জিনিসটা আমি সকলের সঙ্গে শেয়ার করে নেব। তো আমি বাড়ি থেকে আমার 2 ছেলেকে নিয়ে বেরোলাম, তারপর একটা টোটো ধরে চলে গেলাম আমার গন্তব্যস্থলে, এবং সেখানে পৌঁছানোর পর তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে নেব মন্দির প্রাঙ্গণটা কেমন এবং কি হয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের তোরণ, এই তোরণটা আগে অবশ্য এত সুন্দর ছিল না, এটা রিসেন্টলি সংস্করণ করা হয়েছে এবং এটা এত সুন্দরভাবেই তৈরি করা হয়েছে, দেখলেই মানে মনটা ভরে যায়। তো আমি যেহেতু এই এলাকার মেয়ে, তাই আমার মনে হলো যে এই সুন্দর জিনিসটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই এবং একটা প্রচার দরকার। তো আমি আমার 2 ছেলেকে নিয়ে লক্ষ্মীমাতার প্রাঙ্গণে গিয়েছিলাম। সে মন্দিরে একজন দেবী মানে অধিষ্ঠাত্রী রয়েছেন। আমাদের এই ব্যবসায়ী সমিতির মানুষজনের যে এত আয় উন্নতি, এত সফলতা, এটা কিন্তু মা লক্ষ্মীর কৃপাতেই। এখানে দুর্গাপুজোও হয়, কিন্তু দুর্গাপুজোর থেকেও বেশি আড়ম্বর হয় লক্ষ্মী পুজোতে। মানে প্রায় 10-12 দিন ধরে লক্ষ্মী ঠাকুর এখানে অধিষ্ঠান করেন, পুজো হয়। তো এই যে মূর্তিটি বা বিগ্রহটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটাই শুভ্র শ্বেত পাথরের। মায়ের আভূষণ, মায়ের চুল, অলংকার, কেশ সবটাই শুভ্র শ্বেত পাথরের, এবং এর সঙ্গে কিছু স্বর্ণালঙ্কার রয়েছে যেগুলো ব্যবসায়ী সমিতি থেকে দেওয়া হয়েছে। তো আমি এগুলো ওনাদের কাছ থেকেই খোঁজ খবর নিয়ে জানতে পারলাম। আর এই যে বিগ্রহটি যিনি তৈরি করেছেন, সেই শিল্পীর বাড়ি কিন্তু রাজস্থান, এবং বাঁকুড়া থেকে এই মূর্তিটিকে নিয়ে আসা হয়েছে। বাঁকুড়াতেই তৈরি হয়েছে এই বিগ্রহটি। এবং আমি যেহেতু এই আশেপাশের মেয়ে, তো আমরা এই পুজোতে বিভিন্ন দিন গিয়ে থাকি। এখানে 10 দিন ধরে অনুষ্ঠান চলে। ব্যবসায়ী সমিতির মানুষেরা পুরোটাই প্রাণ ঢালা উৎসব করেন প্রতি বছর। এই একই মন্দিরেই কিন্তু দুর্গাপুজো হয়, এবং দুর্গাপুজো অনেক আড়ম্বর করেই হয়, কিন্তু দুর্গাপুজোর থেকেও যেটা আড়ম্বরপূর্ণ সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। তো এই যে শ্বেত শুভ্র বিগ্রহটি এসেছে, আমি জিজ্ঞেস করলাম যে এবার থেকে কি এটাতেই পুজো হবে? তো এটাতে নিত্য সেবা হবে, এবং প্রতিমাও আসবেন প্রতি বছর যেভাবে আসেন সেভাবে। তো বাকিটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে থাকো, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের মাকে কেমন লাগছে। মা যে অলঙ্কারগুলো পরিহিত রয়েছেন, সেগুলোর মধ্যে কিন্তু স্বর্ণালঙ্কারও রয়েছে, আমি এটা জিজ্ঞেস করেই পেয়েছি। আর পুরো বিষয়টা কেমন লাগলো, কিনার ব্যবসায়ী সমিতির মানুষের এই উদ্যোগটা কেমন লাগলো, সেটাও জানাতে ভুলবে না। যদিও আমি কোনো প্রিপারেশন ছাড়াই মন্দিরে গেছি এবং আমার বিশেষ কোনো আয়োজন ছিল না, কিন্তু একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, মন্দিরে কখনো খালি হাতে যেতে নেই। সব সময়ের জন্য মন্দিরে কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। সেটা ফল হতে পারে, অর্থ হতে পারে, যতটুকু সামর্থ্য। অন্তত একটা আপেলও যদি মানুষ হাতে করে নিয়ে যায়, বা কিংবা ফুল কিংবা কিছু পাতা, মানে মন্দিরে খালি হাতে যেতে নেই। আমরা যেহেতু ভগবানের কাছে সবসময় কিছু না কিছু চেয়ে থাকি, মানুষ তো সেই কারণের জন্যই আমরা যখন মন্দিরে যাই তখন কিছু না কিছু হাতে করে নিয়ে যাওয়া উচিত। ভর্তি হাতে মন্দিরে গেলে সব সময় সেই হাতটা ভর্তিই থাকে, আর খালি হাতে মন্দিরে ঢুকলে সেই হাতটা কিন্তু খালিই থেকে যায়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। এই যে সকলেই দেখতে পেলেন যে আমাদের লক্ষ্মী মাতার মন্দিরে লক্ষ্মী রানী এসেছেন, এবং এই মূর্তিটি বা এই বিগ্রহটি কোন পাথরের তৈরি একটু যদি বলতে। এটা শ্বেত পাথরের। শ্বেত পাথরের। আচ্ছা, এটা কি পুরো ব্যবসায়ী সমিতি থেকে এই সিদ্ধান্তটা? হ্যাঁ, ব্যবসা সমিতির সিদ্ধান্ত, যেখানে নিত্য পুজো হবে। হ্যাঁ, নিত্য পুজোর জন্য আমাদের পূজাগুলি লক্ষ্মী পুজো হয় মাটির প্রতিমা নিয়ে। হ্যাঁ, প্রত্যেক বছরই বড় বিগ্রহ হয়। এখন যেহেতু এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা ব্যবসা সমিতি থেকে যে আমাদের এখানে নিত্য পুজো হবে, তো সেই কারণে আমরা শ্বেত পাথরের একটা সকালে খুবই সুন্দর দেখলাম। হ্যাঁ, আর ওই শিল্পী বা কোথা থেকে এসছে নাকি? এটা শিল্পী হচ্ছে মানে বাঁকুড়া থেকে আমাদের এটা তৈরি করা। আচ্ছা, 1 বছর আগে আমরা এটা অর্ডার দিয়েছিলাম। তৈরিটা কোথায় হয়েছে? বাঁকুড়াতেই তৈরি হয়েছে। নিয়ে কি করে এলে তাহলে? ওরাই নিয়ে এসেছিল, আমাদের কোনো দায়িত্ব ছিল না। ওরা গাড়িতে করে নিয়ে এসে ওই জায়গায়, মানে ওজন তো হেভি, আমরা তো তুলতে পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো ক্ষমতা নাই। আমরা 25 জন 50 জন মিলে ওটাকে তুলতে পারে। দেখলাম মূর্তি অসাধারণ। হ্যাঁ, আর কালকেই তো প্রাণ প্রতিষ্ঠা হলো, দেখলাম প্রাণ প্রতিষ্ঠা হলো শুভ রথযাত্রায়, শুভ লগ্নে, শুভ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হলো, এবং বড় রকম যজ্ঞের মাধ্যমে, এবং সারা দিন হরিনাম সংকীর্তন, গোটা বাজার পরিক্রমা হলো। এখনো তো দেখছি প্রোগ্রাম হবে। 20-25টা দল ছিল, এবং 4 নাইট কীর্তন আছে। 4 নাইট, কালকে একটা হয়ে গেছে, আজ আছে, পরপর 3 দিন এখন রয়েছে।
আজকে নিয়ে এরপরে বড় করে একটা মহোৎসব হবে আগামী বৃহস্পতিবার, মানে ওটা হচ্ছে 26শে আষাঢ় নয় ডেটটা, ওই দিন বড় করে মহোৎসব হবে। আর তারপর সন্ধ্যে মহোৎসবটা কি এই এলাকার সবার জন্য? 10-15,000 লোক। আচ্ছা, তার মানে উই আর অল ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা দেখছে তাদেরকেও একবার বলে দেওয়া হলো। বলে দিচ্ছি যে সকলেরই নিমন্ত্রণ থাকলো। আমাদের এখানে যত আশেপাশে আছে এমনি আমরা মাইকিং করেছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা মাইকিং করেছি যে এখানে আমাদের মহোৎসব হবে, তো আপনাদের আসার জন্য। এবং ওই দিন সন্ধ্যা রাত্রিতে মন্দির প্রাঙ্গণে 51 কণ্ঠে গীতা পাঠ এখানেই হবে। 51 ওই উনি রামপ্রসাদ জেঠু আসছেন নাকি? না, হ্যাঁ, শিউড়ি থেকে আত্মার আত্মীয় বলে একটা আত্মার আত্মীয় আসছে। আত্মার আত্মীয় তো গৌতম জেঠু, একটু কানেক্টেড। নিশ্চয়ই আসবে এবং 51 কণ্ঠে গীতা পাঠ তোমার পরিচিতি যখন ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই। খুব ভালো লাগলো তোমার কাছ থেকে এত কিছু জানতে পেরে। এবার আমিও এটার মানে প্রচারটা চাইছিলাম যে আমার কীর্ণাহারের যখন জিনিস তখন প্রচারটা হোক। হ্যাঁ, তো তোমার নামটা একটু বলে দিও। আমার নাম ধীরাজ সরকার, আমি ব্যবসা সমিতি বটিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লক্ষ্মীমাতা মন্দির পরিদর্শন করে আসার পর আমি গিয়েছিলাম এক মাসিমণির বাড়িতে, যেখানে দুইজন ছোট ছোট বোনও রয়েছে, মানে আমার থেকে ছোট। তো তারা ছাদের ওপরে কয়েকশো গাছ লাগিয়েছে, মানে কি নেই তাদের বাগানে, প্রচুর রকমের গাছ তাদের বাড়িতে আছে। আমার ঐশীকে একদিন আবদার করেছিল, মা লজ্জাবতী গাছ দেখবো। তো এটা একটা উদ্দেশ্য ছিল যে তাকে লজ্জাবতীর গাছ দেখাবো সামনাসামনি। সে মোবাইলে দেখেছে কিন্তু সামনাসামনি লজ্জাবতীর গাছ দেখেনি। আর এই মাসিমণিটার বাড়িতেই এই লজ্জাবতীর গাছটা ছিল, তো আমি তাকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। কারণ আমরা যারা গ্রামের মানুষ, আমাদের গ্রাম বাংলায় এই ধরনের গাছগুলো পাওয়া যায়। আমার যেহেতু গত কয়েক বছর ধরে মানে মাঠ দিয়ে যাওয়া নেই, তাই আমি মাঠে যাই, তাই ওই মাসিমণির বাড়ির ছাদের বাগানটাই দেখিয়ে নিলাম। তো রাধে রাধে, হরে কৃষ্ণা।